নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। সব থেকে গুরুত্বপূর্ণ বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়াকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে এফসি গোয়ার সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার অদি অনা ইন্ডিয়া। তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে সামনেই এফসি গোয়ার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে 31শে মে। প্লেয়ারটির বয়স হচ্ছে 35 বছর, স্প্যানিশ দেশের প্লেয়ার এবং প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 1.4 করোড়। এই প্লেয়ারটিকে নিয়ে যে আপডেটটা জানতে পারা যাচ্ছে যে তার বয়সটা বাড়ার জন্য, মানে 35 বছর তার অলরেডি হয়ে গেছে, এরপর তার বয়স হবে 36 বছর। তো বয়সটা বেশি হয়ে যাবার জন্যই এফসি গোয়া তাকে আর দলে রাখতে চাইছে না। এই ওদি অনা ইন্ডিয়াকে নিয়ে এইরকমই আপডেট জানতে পারা যাচ্ছে। এরপর আমাদের এটাই দেখার যে এই বিদেশি সেন্টার ব্যাকের বদলি এফসি গোয়া তারা নতুন সেন্টার ব্যাকে খেলা কোন বিদেশি প্লেয়ারকে সই করায়, এটাই এখন দেখার বিষয়। এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। ওড়িশা এফসির রাইট উইংয়ে খেলা প্লেয়ার জেরি। তো জেরি লাস্ট মরশুমে আইএসএলে ওড়িশা এফসির হয়ে বেশ দুর্দান্ত পারফরমেন্স তিনি করেছিলেন। 22টা অ্যাপিয়ারেন্সে 5টা গোল এবং 2টো অ্যাসিস্ট তিনি করেছেন। আশা করি তোমরা বুঝতেই পারছো জেরি তিনি লাস্ট মরশুমে আইএসএলে ওড়িশা এফসির হয়ে বেশ ভালোই পারফরমেন্স তিনি করেছেন। তো এই জেরিকে নিয়ে যে আপডেটটা জানতে পারা যাচ্ছে যে জেরিকে নেবার জন্য তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে মুম্বাই সিটি এফসি, এইরকমই আপডেট জানতে পারা যাচ্ছে। জেরির সঙ্গে ওড়িশা এফসির সামনেই কন্ট্রাক্ট শেষ হতে চলেছে 31শে মে। এরপর আমাদের এটাই দেখার যে ওড়িশা এফসি তাদের এই সেরা প্লেয়ারকে তাদের দলে ধরে রাখতে পারে নাকি, এটা এখন দেখার বিষয়। তো জেডিকে নিয়ে পরবর্তীকালে কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসির প্লেয়ার ফারুক চৌধুরীকে নিয়ে। তো ফারুক চৌধুরীকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে ফারুক চৌধুরীকে দলে নেবার জন্য আইএসএলের 5টি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে। তোমাদেরকে লাস্ট এই আপডেটটাই জানিয়েছিলাম। এখন একটি ক্লাবের নাম জানতে পারা যাচ্ছে, সেটা হলো এফসি গোয়া। এফসি গোয়া ফারুক চৌধুরীকে নেবার জন্য তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে, এইরকমই আপডেট জানতে পারা যাচ্ছে। ফারুক চৌধুরীর সঙ্গে এফসি গোয়ার কথাবার্তা চলছে, এইরকমই আপডেট এখন লেটেস্ট জানতে পারা যাচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট ফারুক চৌধুরীকে নিয়ে জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। বেঙ্গালুরু এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে বেঙ্গালুরু এফসির ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার পেদ্রো ক্যাপো। তো এই বিদেশি প্লেয়ারটিকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসিকে নিয়ে এই আপডেটটাই ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মুম্বাই সিটি এফসি তারা গতকালই তাদের 2 গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এই আপডেটটা আমি তোমাদেরকে গতকালই জানিয়ে দিয়েছি। এরপর আজকে মুম্বাই সিটি এফসি তাদের দলের 6 জন গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ারকে তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তাদের মধ্যে আছে প্রবীর দাস। প্রবীর দাস তিনি লোন ডিলে কেরালা ব্লাস্টার এফসি থেকে লোন ডিলে তিনি মুম্বাই সিটি এফসিতে এসেছিলেন। তারপরেই আছে হিতেশ শর্মা। হিতেশ শর্মা তিনিও লোন ডিলে মুম্বাইতে এসেছিলেন। তারপর আছে ড্যানিয়েল লালহিমপুয়া, তাকেও থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি। তারপরে আছে গোলকিপার বিশাল জন। তারপরে আছে হার্দিক ভাট এবং আমায় রানওয়াট।
তো এই গুরুত্বপূর্ণ প্লেয়ারগুলিকে মুম্বাই সিটি এফসি তারা অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এরপর আমাদের এটাই দেখার যে এই প্লেয়ারগুলি পরবর্তীকালে কোন দলে সাইন করে, এটাই এখন দেখার বিষয়। এই প্লেয়ারগুলিকে নিয়ে কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।